বিসমিল্লাহির রহমানির রহিম। অনলাইন ক্লাসের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইকবাল হোসেন, সহকারী অধ্যাপক বাংলা, সবাইকে স্বাগত, শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি পূর্বে একটি ক্লাস নিয়েছি আলেম প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ, বাংলা দ্বিতীয় পত্র, সমাস অধ্যায় নিয়ে। আজকে আমি এর পরবর্তী সেশন থেকে শুরু করব। সেই দিন আমরা সমাসের খুঁটিনাটি বিষয়, সংজ্ঞা, প্রকারভেদ পর্যন্ত আলোচনা করেছি। আজকে আমরা সমাসের যে 6 প্রকার, সেই 6 প্রকারের প্রত্যেকটি প্রকারের সংজ্ঞা এবং উদাহরণ দিতে চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সকলেই চটপট করে খাতা কলম নিয়েই বসে পড়ো। আজকে প্রথমেই সমাসের যে প্রকারভেদের মধ্যে প্রথম দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাস, দ্বন্দ্ব শব্দের অর্থ জোড়া, মিলন। সমাসের ক্ষেত্রে মিলনটাই বেশি ব্যবহৃত হয় এবং 2 বা ততোধিক পদের এক পদে পরিণত হওয়াকে দ্বন্দ্ব সমাস বলে এবং উভয় পদের অর্থ প্রাধান্য পাবে। আমরা পূর্বেই জেনেছি সমাসের 2টি অংশ, পূর্বপদ এবং পরপদ। দ্বন্দ্ব সমাসে এই উভয় পদের অর্থই প্রাধান্য পাবে। যেমন পিতা ও পুত্র, পিতা ও পুত্র সমান পিতা পুত্র। এখানে ওটা হচ্ছে অব্যয়, সংযোজক অব্যয়। ব্যাসবাক্য করতে হলে আমাদের ও এবং আর, ও এবং আর, এই 3টি সংযোজক অব্যয় দিয়ে আমাদের ব্যাসবাক্য করতে হবে। বেশিরভাগ ক্ষেত্রেই সমাসের মধ্যে, দ্বন্দ্ব সমাসের মধ্যে ও অব্যয় সংযোজকটা বেশি ব্যবহৃত হয়। দ্বন্দ্ব সমাসের অনেকগুলো প্রকারভেদ রয়েছে। মিলনার্থক দ্বন্দ্ব, সমার্থক দ্বন্দ্ব, বিপরীতার্থক দ্বন্দ্ব, একশেষ দ্বন্দ্ব, অলোক দ্বন্দ্ব, অনেকগুলো প্রকারভেদ আছে। আমরা সেদিকে যাচ্ছি না, আমরা মূল সংজ্ঞা নিয়ে আলোচনা করছি। এরপরে আসে আমাদের দ্বন্দ্ব সমাসের পরে 2 হচ্ছে তৎপুরুষ সমাস। তৎপুরুষ সমাস, তৎপুরুষ সমাস, তৎপুরুষ সমাসের যে সমাসে পূর্বপদের বিভক্তি লোপ পেয়ে সমাস হয় এবং পূর্বপদের অর্থেই প্রধান রূপে প্রতীয়মান হয়, তাকে তৎপুরুষ সমাস বলে। তৎপুরুষ সমাসের আমরা পূর্বের ক্লাসে জেনে নিয়েছি, তৎপুরুষ সমাসের মধ্যে বিভক্তির একটি ওতপ্রোতভাবে জড়িত আছে। বিভক্তির যে চিহ্নগুলো, সেইগুলো আমরা মুখস্থ করে নিতে হবে। তাহলে তৎপুরুষ সমাসের প্রকারভেদের মধ্যে যে প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী তৎপুরুষ এর সাথে সংযোগ রয়েছে, সেটা আমরা অতি সহজেই সেই বিভক্তি অনুযায়ী কোন তৎপুরুষ সমাস সেটা আমরা অতি সহজেই এই বিভক্তি চিহ্ন অনুযায়ী বুঝতে পারব। তৎপুরুষ সমাসের আমরা একটা উদাহরণ, যে চিরকাল ব্যাপিয়া সুখী, চিরকাল
বেফিয়া সুখী সমান চিরসুখী। চিরসুখী, চিরকাল বেফিয়া সুখী, এটা হচ্ছে ব্যতিক্রমধর্মী একটি উদাহরণ। ব্যক্তি অর্থে দ্বিতীয়া তৎপুরুষ সমাস, ওখানে বিভক্তি চিহ্নের মধ্যে এই ব্যক্তি নেই, যে বিভক্তি 7 প্রকার, এটা ব্যতিক্রমধর্মী। এটা তোমাদেরকে জেনে রাখতে হবে যে ব্যক্তি অর্থে দ্বিতীয়া তৎপুরুষ, যেমন মরণ পর্যন্ত আমরণ, জীবন পর্যন্ত আজীবন, ব্যক্তি দীর্ঘায়িত। তাহলে চিরকাল বেফিয়া সুখী, চিরসুখী, দ্বিতীয় তৎপুরুষ সমাসের এটা হচ্ছে দ্বিতীয় তৎপুরুষ সমাস। দ্বিতীয় তৎপুরুষের সমাসের আরও যেমন আছে বইকে পড়া, বই পড়া কে অনুযায়ী আমরা এটা দ্বিতীয় তৎপুরুষ সমাস, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী বিভক্তি অনুযায়ী আমরা ওই তৎপুরুষ সমাস জেনে নিব। এরপরে আমাদের 3 নাম্বার সমাসের দ্বন্দ্ব তৎপুরুষ কর্মদ্বারয়, কর্মদ্বারয় সমাস। কর্মদ্বারয় সমাস পূর্বপদে বিশেষ বিশেষণ বা পণ্যপদে সেই সমাস হয়, তাকে কর্মদ্বারয় সমাস বলে এবং পরপদের অর্থ প্রাধান্য পায়। যেমন আমরা সংক্ষেপে জেনে নিতে পারি যে বিশেষ্য বিশেষ্য, বিশেষণ বিশেষ্য, দুইটাই বিশেষ্য দুইটাই বিশেষণ। যেমন নাউন প্লাস অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ প্লাস নাউন দুইটাই নাউন প্লাস নাউন, অ্যাডজেক্টিভ প্লাস অ্যাডজেক্টিভ। এটা আমরা ইংরেজিতে অতি সংক্ষেপে বুঝতে পারি। বাংলাতে বিশেষ্য নাম, বিশেষ প্লাস অ্যাডজেক্টিভ হচ্ছে দোষ গুণ, বিশেষণ। আবার অ্যাডজেক্টিভ প্লাস নাউন, গুণ এবং বিশেষ্য। নাউন দুইটাই বিশেষ্য, অ্যাডজেক্টিভ প্লাস অ্যাডজেক্টিভ দুইটাই বিশেষণ। যেমন নীল যে পদ্ম, নীল পদ্ম, নীল যে পদ্ম সমান নীল পদ্ম। আবার আমরা যে বলছি দুইটাই বিশেষণ, দুইটাই বিশেষণ। যা কাঁচা, যা কাঁচা তাই মিঠা সমান কাঁচা মিঠা। যা কাঁচা তাই মিঠা, দুইটাই গুণ। কাঁচা যেরকম গুণ, মিঠা একটা গুণ, সমান সমান কাঁচা মিঠা, দুইটাই বিশেষ্য। নাউন মানে নাম, যিনি, যেমন যিনি মৌলবী, তিনি সাহেব সমান মৌলবী, মৌলবী, মৌলবী সাহেব। তাহলে আমরা দুইটাই বিশেষ, যিনি মৌলবী তিনি সাহেব সমান মৌলবী সাহেব। এখানে মৌলবী একজন ব্যক্তি, আবার যিনি মৌলবী তিনি আবার এখানে সাহেব। তাহলে যিনি মৌলবী তিনি সাহেব, মৌলবী সাহেব দুইটাই বিশেষ্য। কর্মদ্বারয় সমাসের অনেকগুলো
প্রকারভেদ রয়েছে। মধ্যপদলোপী কর্মদ্বারা সমাস আছে, অলুক কর্মদ্বারা সমাস আছে। অলুক আমরা পূর্বের ক্লাসে জেনে নিয়েছি, অলুক কর্মদ্বারা অলুক তৎপুরুষ, অলুক বহুব্রী, যেখানে বিভক্তির চিহ্ন লোপ পাবে না। অলুক, অলুকে বিভক্তির চিহ্ন লোপ পাবে না, যেভাবে আছে সেইভাবেই থেকে যাবে। বিভক্তির চিহ্নগুলো সমস্ত এই পদের মধ্যে গাছে ফাঁকা, গাছ ফাঁকা। এরপরে মধ্যপদলোপী কর্মদ্বারা সমাস হচ্ছে মধ্যস্থিত, ব্যাস বাক্যের মধ্যস্থিত পদটা লোপ পেয়ে যাবে। যেমন সিংহ চিহ্নিত আসন সমান সিংহাসন। এই মধ্যস্থিত পদটা লোপ পেয়ে যে সমাস তাকে মধ্যপদলোপী কর্মদ্বারয় সমাস বলে। সুতরাং এরপরে আমরা 4 নম্বর দ্বিগু সমাস। দ্বিগু সমাস, দ্বিগু সমাস হচ্ছে সংখ্যাবাচক শব্দ পূর্বে বসে যে সমাস হয় এবং পরে বিশেষ্য পদটা হবে সংখ্যাবাচক শব্দ পূর্বে বসে সংখ্যা। যেমন 4 রাস্তার সমাহার, সমাহার সমান চৌরাস্তা, চৌরাস্তা। আমরা প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দ্বিগু সমাসে কোনো প্রকারভেদ নেই। সংখ্যাবাচক শব্দ পূর্বে বসে সমাহার, সমাহার মানে সমষ্টি, তাহলে আমরা সেটাকে দ্বিগু সমাস বলে পরিগণিত করব। 4 রাস্তার সমাহার, 3 প্রান্তরের সমাহার ত্রিপ্রান্ত, 7 দিনের সপ্তাহের সমাহার সপ্তাহ, 3 ফলের সমাহার ত্রিফলা, 4 পদের সমাহার চৌপদী। এভাবে অসংখ্য উদাহরণ রয়ে গেছে, যেটা আমরা অতি সংক্ষেপে অতি সহজে বুঝতে পারবো। 4 সংখ্যা থাকবে, লাস্টে সমাহার অর্থ প্রকাশ করবে, সেটাকে আমরা দ্বিগু সমাস বলে জানব। এরপর আস নাম্বার 5, অব্যয়ীভাব সমাস। অব্যয়ীভাব সমাস 5 নম্বর অব্যয়ীভাব সমাস। পূর্বপদে অব্যয় থাকবে এবং অব্যয়ের অর্থই প্রধান রূপে প্রতীয়মান হবে, তাকে অব্যয়ীভাব সমাস বলে। যেমন কুলের সমীপে, কুলের সমীপে সমান উপকূল, উপকূল। কুলের সমীপে সমান উপকূল, পূর্বপদ অব্যয় থাকবে এবং অব্যয়ের অর্থই প্রধান রূপে প্রতীয়মান হবে, তাকে বলে অব্যয়ীভাব সমাস। এখন আমরা জেনে নেব যে অব্যয়ীভাব সমাসের কতগুলো অব্যয় আছে, যেগুলো চিহ্ন দেখার সাথে সাথে আমরা অতি সহজেই বুঝতে পারবো এটাই অব্যয়ীভাব সমাস। যেমন সাদৃশ্য, সমীপ্য, অতিক্রম, বিপসা, অভাব, পর্যন্ত। এভাবে অনেকগুলো অব্যয়ের থাকে, অব্যয়ের চিহ্ন থাকে, যেটি দিয়ে আমরা অতি সহজেই অব্যয়ীভাব সমাস নির্ণয় করতে পারব। সাদৃশ্য, সমীপ্য, অতিক্রম, বিপসা, অভাব, পর্যন্ত। এরপরে যোগ্যতা, যোগ্যতাও আছে,
যোগ্যতা। সেইভাবে আমরা সাদৃশ্য, যেমন জেলার সাদৃশ্য, জেলার সদৃশ্য বলা যায়, সাদৃশ্য বলা যায়। সদৃশ সমান উপজেলা। সমীপ, কুলের সমীপে, কুলের সমীপে সমান উপকূল। এইভাবে যে অব্যয়ের চিহ্নগুলো আছে আমরা সে অব্যয় দিয়েই অব্যয় বা সমাস নির্ণয় করতে হবে। পর্যন্ত, যেমন মরণ পর্যন্ত, মরণ পর্যন্ত সমান আমরণ। আমরা জীবন পর্যন্ত, আজীবন। অতিক্রম দিয়ে যদি আমরা বলি সেইভাবে যথাকে অতিক্রম, যথারীতি, সাধ্যকে অতিক্রম না করে যথাসাধ্য, এভাবে অনেকগুলো আছে। এরপরে নাম্বার 6 বহুব্রীহি সমাস। বহুব্রীহি সমাস, বহুব্রীহি সমাস হচ্ছে যে পদের অন্য কোনো পদের সাথে সংযোগ নেই, অন্য কোনো অসপ্তান পদার্থকে বোঝাবে, সেটা হচ্ছে বহুব্রীহি সমাস। বহুব্রীহি সমাসের সংযোগ হচ্ছে যাতে যার। যেমন বিয়ের জন্য পাগল, বিয়ে পাগল। নীলজে পদ্ম, নীল পদ্ম। 80তে 20 যার, যেমন 80তে 20 যার সমান 80 20। এ হচ্ছে আমাদের বহুব্রীহি সমাস। বহুব্রীহি সমাসের অনেকগুলো প্রকারভেদ আছে। সেটি হচ্ছে ব্যতিহার বহুব্রীহি, সহার্থক বহুব্রীহি, ব্যাধিকরণ বহুব্রীহি। সেখান থেকে ব্যতিহার বহুব্রীহি থেকে একটি উদাহরণ আসে পরীক্ষাতে, যেটা হচ্ছে চুলাচুলি, মারামারি, কেশাকেশি, ঘুষাঘুষি, মারামারি ইত্যকার পরস্পর সম্পর্কিত যে কাজ, সেটা হচ্ছে ব্যতিহার বহু। যেমন চুলে চুলে যে যুদ্ধ, চুলাচুলি, চুলে চুলে যে যুদ্ধ সমান চুলাচুলি, কেশাকেশি, মারামারি, লাঠালাঠি, রক্তারক্তি ইত্যকার যাবতীয় পরস্পর সম্পর্কিত যে কাজটা আসবে সেগুলো আমরা বহুব্রীহি সমাসের মধ্যে ধরে নিতে পারি। এ হচ্ছে আমাদের সমাসের সংক্ষিপ্ত আকারে প্রত্যেকটি সংজ্ঞা প্লাস উদাহরণ। এই বলে আজকে আমি আমার এই ক্লাস এখানে শেষ করব। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।